নওগাঁর মান্দায় ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা প্রতিনিধি ওয়াসিম রাজু জানান, সোমবার বিকেলে ইউনিয়নের সাবাই বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের সঞ্চালনায় ও তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল। সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান নান্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাস্টার এনামুল হক, ওবায়দুল হক, সিদ্দিক হোসেন, কুসুম্বা ইউনিয়ন যুবদলের সভাপতি মোর্শেদ কারেন্ট, তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল মালেক সহ আরও অনেকে। এছাড়াও সমাবেশে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের যুবদলের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, তাহলে দলের মধ্যে ঠিক হলে একতা, ঐক্য, যুব ঐক্য, প্রগতি কথা আছে না, তাহলে বেশি আপনাদের আগামী দিনে মূল্যায়ন হবে। যুব দলের কাছ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কি আশা করেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার স্বামীর ভিটা থেকে উচ্ছেদ হওয়ার পরে বিনা দোষে কারাগারে থাকার পরে উনি নির্যাতনের শিকার, তার সন্তান কোকর মৃত্যুর পরে উনি কি আশা করেন? জনাব তারেক রহমানকে ৭ সমুদ্র ১৩ নদী পার অবস্থান করতে হয়। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান আপনাদের কাছে কি আশা করে, কি প্রত্যাশা করে সেটা আগে জানতে হবে ভাইরা আমার। এই পরিচয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, মনে রাখতে হবে। আজকে যে ভাইয়ের কথা বলছি সেই ভাই আগামীকাল থাকবে না, এটাই স্বাভাবিক। আজকে আপনি আমার, কালকে আপনি অন্যের হবেন, এটাই স্বাভাবিক। আজকে যে অন্যের আছে কালকে আমার হবে। আমাদের এক ভাই বলে গেছে, রাজনীতি চিরদিন কোনো ভাইয়ের নয়।